একটা প্রশ্ন হলো যে বিদেশি পীর কেন বাংলাদেশে আসে। আরেকটা প্রশ্ন আমরা শুনি যে আঞ্জুমান এত টাকা দিয়ে কি করে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা করা। আল্লামা তাহের শাবাদ দাজিল্লুল আলী, আল্লামা সাবের শাবাদ দাজিল্লুল আলী এবং ওনার সন্তানেরা আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির যে মিশন বাংলাদেশে বাস্তবায়ন করে লিল্লাহি তাকবীর বলে বিদেশি পীর এখানে অস্ত্র তুলে দেয় নাই, হাঙ্গামা শিখায় নাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাদের কাছে বিভিন্ন সময় দুইটা প্রশ্ন ঘুরপাক খায়, যে আমরা সবসময় দুইটা প্রশ্ন শুনি। একটা প্রশ্ন হলো যে বিদেশি পীর কেন বাংলাদেশে আসে। আরেকটা প্রশ্ন আমরা শুনি যে আঞ্জুমান এত টাকা দিয়ে কি করে। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা করা। আজকের ভিডিওটা আপনারা দেখবেন যে বিদেশি পীর বাংলাদেশে কি করেন এবং আঞ্জুমান এত টাকা দিয়ে কি করে। তো আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, এটা হলো বাংলাদেশের একদম দক্ষিণ পশ্চিমবঙ্গের একটি জেলা, সাতক্ষীরা জেলার, এটা হচ্ছে কালীগঞ্জ উপজেলা। কালীগঞ্জ উপজেলার কালিকাপুরের রামনগর, এই মাদ্রাসাটা রামনগর মাদ্রাসা হিসেবে পুরো উপজেলায় খুবই সমাদৃত, সকলেই চিনেন, সুবিখ্যাত মাদ্রাসা। এই মাদ্রাসাটা আঞ্জুমানে রহমানে আহমদিয়া সুন্নিয়া প্রতিষ্ঠা করেছেন এবং বেসিকলি ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া মাদ্রাসা সম্মানিত প্রভাষক নাজমুস সাদাত ফৈজি দাজিল্লুল আলী ওনার উদ্যোগে, এবং এই মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন থেকে এখন অবধি সভাপতির দায়িত্ব পালন করছেন ঢাকা মোহাম্মদপুর কাদিরিয়া মাদ্রাসার সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক। তো এই মাদ্রাসাতে, এটা আমাদের আঞ্জুমান রহমানে আহমদিয়া সুন্নিয়া পরিচালনাধীন একটা মাদ্রাসা। এটার এত সুন্দর পরিবেশ আমি দেখে মুগ্ধ হয়েছি। এই মাদ্রাসাটা আমি উপজেলায় এসে যাকে জিজ্ঞেস করেছি যে রামনগর মাদ্রাসায় যাব, তো তারা আমি একজন ড্রাইভারকে বলেছি যে রামনগর মাদ্রাসায় যাব, তো তারা বলছে ভাই সুন্নি মাদ্রাসায় যাবেন যেখানে জুলুস হয়। আমি বললাম হ্যাঁ। তো ওনারা খুবই সমাদৃতভাবে এটা গ্রহণ করেছেন। আপনি চিন্তা করতে পারবেন না, চট্টগ্রামের বাইরে এসে বাংলাদেশের সাতক্ষীরা জেলায় এসে আপনি জুলুস হয় একটা মাদ্রাসা যেখানে সুন্নি মাদ্রাসা হিসেবে সকলেই চিনে, এই ধরনের একটা মাদ্রাসা আপনি কখনো কল্পনা করতে পারবেন না। তো এই মাদ্রাসার পরিবেশ খুবই ভালো। এই মাদ্রাসার ড্রেস কোড আমার খুব বেশি ভালো লেগেছে। বিশেষ করে এখানে ছাত্ররা, আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, ছাত্ররা খুবই সুন্দরভাবে সাদা জুব্বা পরিধান করে এবং মহিলাদের ইউনিফর্মের সাথে স্কার্ট রয়েছে, হিজাব রয়েছে, তারা সকালে ঢাকা পরে এখানে তারা হিজাব পরিধান করে ক্লাস করে। টিচারদের সাথে আমি কথা বলেছি ওনাদের যে আন্তরিকতা মাদ্রাসায় এগিয়ে নেওয়ার জন্য। তো এই জিনিসটা আমাকে খুবই মুগ্ধ করেছেন এবং আমি গতকাল থেকে এখানে রেস্ট করছি। খুবই সমাদৃত হয়েছে, খুবই আপ্যায়ন করেছেন। এই মাদ্রাসায় প্রায় 500 কাছাকাছি এখানে শিক্ষার্থী রয়েছে এবং পাশাপাশি এই মাদ্রাসার 2 শিফটে কার্যক্রম চালানো হয়। এই মাদ্রাসার রেজাল্ট অত্যন্ত ভালো। আমি দেখেছি যে গতবারের যে রেজাল্ট, গতবার দাখিল পরীক্ষার রেজাল্ট এখানে 100% পাশ করেছে। তো আঞ্জুমান রহমানে আহমদিয়া সুন্নিয়ার যে নিজস্ব কারিকুলাম, সরকারি কারিকুলামে এটা পরিচালনা করা হয় এবং হুজুর কেবলা রহমতুল্লাহ এক নজরে এটা পরিচালিত হয়। আপনি চিন্তাও করতে পারবেন না যে সাতক্ষীরা একটা মাদ্রাসা যেখানে 100% পাস, ইভেন এইখানে 4 জন প্লাস পেয়েছে, প্রায় 20 জনের কাছাকাছি A গ্রেড পেয়েছে। তো এই যে রেজাল্ট এইখানে এসে, এটা অজপাড়াগা যদি আমরা নাও বলি তাও এটুকু বলা যায় যে বাংলাদেশে একদম শেষ প্রান্তে এসে এত রেজাল্ট করা একটা মাদ্রাসা আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়ার এবং ঢাকা মোহাম্মদপুর কাদিরার শাখা হিসেবে, এটা আমাদের জন্য, নিজের জন্য আমারও পার্সোনালি এটা গর্বের বিষয়। এবং এই মাদ্রাসার আরও সুন্দর বৈশিষ্ট্য হচ্ছে মাদ্রাসার বিশাল ক্যাম্পাস আছে, এখানে একটা পুকুর আছে, আর হোস্টেলে এখানে 100 থেকে 150 স্টুডেন্ট নিয়মিতভাবে এখানে থেকে পড়ালেখা করছে। আর মাদ্রাসার পাশে একটা খাতুনে জান্নাত জামা মসজিদ করা হয়েছে, যে মসজিদ খুবই আধুনিক, অত্যাধুনিকভাবে কারুকার্য খচিতভাবে করা হয়েছে। তো মাদ্রাসার ক্যাম্পাস খুব ভালো। তো আপনারা যারা আজকে আমার ভিডিও দেখবেন, আমি আপনাদেরকে বলতে চাই যে আপনারা যারা প্রশ্ন করেন বিদেশের পীর বাংলাদেশে এসে কি করে, বিদেশের পীর বাংলাদেশে এসে বাংলাদেশের আনাচে কানাচে, উত্তর দক্ষিণ পশ্চিম পূর্ব প্রত্যেক জায়গায় গিয়ে আমাদের আল্লামা তাহের শাবাদ দাজিল্লুল আলী, আল্লামা সাবের শাবাদ দাজিল্লুল আলী এবং ওনার সন্তানেরা আল্লামা সৈয়দ আহমদ শাহ শ্রীকুটির যে মিশন বাংলাদেশে বাস্তবায়ন করে, যাতে মানুষ ভালো দিনে শিক্ষা পায়, সঠিক ইসলামের রূপরেখা আহলে সুন্নাত ওয়াল জামাত শিক্ষা পায়। বাংলাদেশে আনাচে কানাচে বিদেশি পীর এসে বাংলাদেশে আনাচে কানাচে মুসলমানকে সঠিক ইসলাম শিক্ষা দিচ্ছে, সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাত রূপরেখা শিক্ষা দিচ্ছে, বাচ্চাদের হাতে কলম তুলে দিয়েছে। আমাদের এখানে নারায়ে তাকবীর বলে, লিল্লাহি তাকবীর বলে বিদেশি পীর এখানে অস্ত্র তুলে দেয় নাই, হাঙ্গামা শিখায় নাই। বিদেশি পীর এসে যে মিশন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা সমস্ত বিশ্ব ছড়িয়ে গিয়ে সমস্ত বিশ্বে যেভাবে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়েছে, এই বিদেশি পীর, পাকিস্তানি পীর বলে আপনারা যাকে বলেন, তিনি এসে বাংলাদেশের আনাচে কানাচে সেই ইসলামের সঠিক রূপরেখা আজকে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছে। 2 নম্বর কথা হলো, আপনারা যারা বলেন যে আঞ্জুমান এত টাকা দিয়ে কি করে, দেখেন আপনি আঞ্জুমানকে টাকা দেন, সেই টাকা চমৎকারভাবে আঞ্জুমান ব্যয় করে। এই যে হোস্টেলে এতগুলো স্টুডেন্ট পড়ালেখা করছে, আঞ্জুমান খরচ বহন করে, মাদ্রাসার টিচারদের খরচ বহন করে। এই যে বাংলাদেশের আনাচে আছে সাতক্ষীরা জেলায় এত সুন্দর মাদ্রাসা করেছে, শুধু এখানে নয়, আপনি যদি আঞ্জুমানের ডকুমেন্টারিগুলো দেখেন, আঞ্জুমানের সারা বাংলাদেশে হাজার খানিক মাদ্রাসা রয়েছে।
ছোট বড় এমপিও মুক্ত মাদ্রাসা আছে, নন এমপিও মাদ্রাসা আছে, সারা বাংলাদেশের মাদ্রাসা আছে এবং আঞ্জুমানে লিল্লাহ বোর্ডিং আছে, ফান্ডিং আছে, মসজিদ আছে, খানাকা আছে, এতিমখানা আছে, হিফজখানা আছে। আঞ্জুমানে টাকাগুলো দিয়ে এই কাজগুলোই করে। তো আপনারা, আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে আমার ভিডিও দেখছেন আপনারা সকলেই এই বাচ্চাদের জন্য দোয়া করবেন, আঞ্জুমানকে সহযোগিতা করবেন। বিশেষ করে এখানে একটা ক্যাম্পাস, এখানে আরেকটা বিল্ডিং এবং একটা বিল্ডিং আমাদের একতলা হয়েছে। এই বিল্ডিংটা যদি 5 তলা করা যায়, এখানে কিছুটা রুম সংকট আছে, এই মাদ্রাসার জন্য প্রচুর উপকার হবে। তো আপনারা যারা আমার ভিডিও দেখবেন আমি আপনাদের কাছে অনুরোধ রাখবো, আঞ্জুমানের মাধ্যমে হোক অথবা এখানে যারা পরিচালনা কর্তৃপক্ষ আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে যদি এই মাদ্রাসার জন্য কিছু ফান্ডিং করা যায়, কিছু টাকা পয়সা দিয়ে হেল্প করা যায়, এই মাদ্রাসার রুম সংকট দূর হবে। এখানে কুতুবখানা আছে, ভালো কিতাব আছে, আরও কিছু কিতাব, আরও অনেক কিতাব, বিশেষ করে আধুনিক কিতাবগুলো, আধুনিক বিশ্বের কিতাব এবং বিভিন্ন বিশ্বের সায়েন্স নিয়ে গবেষণা, বিশ্বের গবেষণালব্ধ কিতাব এখানে দরকার আছে। সেই জিনিসগুলো কেনার জন্য অনেক টাকা পয়সা প্রয়োজন আছে। আপনারা যদি, এবং আমাদের আরেকটা ক্যাম্পাস বাড়ানোর জন্য এখানে একটা জায়গা আমাদের কেনা প্রয়োজন। তো এইখানে যদি আপনারা একটা ফান্ডিং করেন, এটা আমাদের জন্য, আঞ্জুমানের জন্য, আমাদের সকলের জন্য উপকারে আসবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সাথে থাকবেন, আঞ্জুমানের প্রতি ভরসা রাখবেন। আল্লামা সৈয়দ আহমদ শাহ সিরকুর রহমতুল্লাহ আলাইহির মিশনের প্রতি ভরসা রাখবেন। শাহিন শাহ সিরকুর জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।